দেখুন কি দারুণ হয়েছে। এই ছাতুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও দুটো রেসিপি নিয়ে। দেখুন, নিয়ে এসেছি পল ছাতু। এই পল ছাতুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর করব দেশি মুরগির হালকা পাতলা ঝোল। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে রাখুন। চলো মামি, এটা কাটি। মামি গরম জল বসাই। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা গরম জল করে নেব। প্রথমে আমি আলুগুলো কেটে নেব। এবার পেঁয়াজটা কেটে নেব। এবার আমি আদাটা কেটে নেব। রান্নার জন্য আমি গরম জলটা করে নিয়েছি, এবার ঢেলে দেবো। মুরগিটার বড় বড় লোমগুলো তুলে নিয়েছি। এবার গরম জলে দিয়ে ভালো করে ছোট লোমগুলো ছাড়িয়ে নেব। মাংসটা রান্না করার জন্য মশলাগুলো বেটে নেব। প্রথমে লঙ্কা বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, বাটাটা তুলে নেব। এবার জিরেটা বেটে নেব। পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে নেব। জিরেটাও বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার বেটে নেব আদা। আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নেব। আমার মাংস কাটা ধোয়াও হয়ে গেছে। মামি, এবার তুমি বসাও। এই মাংসের ওপরেই কুচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা আলু সব দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো মশলাগুলো: আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুনটা দিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো সর্ষের তেল।
এবার ভালো করে আমি মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, আমি এবার 10 মিনিট রেখে দেবো। জল গরম হয়েছে, এবার নামিয়ে দেবো। এবার এই হাঁড়িতে আমি মাংসটা করব। এই হাঁড়িটা আমি উনুনে বসিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে মাংসটা এই হাঁড়িতে আমি ঢেলে দেবো। জলটা গরম করে রেখেছিলাম, এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢেকে ঢেকে মাংসটা আমি রান্না করব। দেশি মুরগির মাংসের ঝোল হাঁড়িতে এবার ফুটছে। এটা খুব আস্তে আস্তে হবে। এই মাংসের ঝোল হতে হতে আমরা এবার ছাতুর জোগাড় করে নেব। দেখুন, এই ছাতুগুলো বেছে নেব প্রথমে। ছাতুটা এভাবে ভেঙে নিয়ে এর ওপরে একটা আস্তরণ থাকে, সেটা আমি আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে নেব। এভাবেই ছাতুগুলো আমরা আস্তে আস্তে বেছে নেব। কতগুলো ছাতু বলো আমি, ঝুড়ি ভর্তি একেবারে। এই ছাতুটা চাষের নয়, এটা খড়ের গাদায় কিংবা কোনো পুরনো গাছের গোড়ায় এই ছাতুটা হয়। আমরা সেই গাছের গোড়া থেকেই ছাতুটা তুলে নিই। ছাতুটা বাছা হয়েছে, এবার আমি আলু, পেঁয়াজ, রসুন কেটে নেব। ছাতুর জন্য সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। আজকে এই ছাতুতে কোনো বাটা মশলা দেবো না। দেখুন, সব কেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু। এবার ছাতুগুলো ধুয়ে নেওয়া হবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা আমি খুলে দেখব। কত সুন্দর ফুটছে, পাতলা পাতলা ঝোল হবে, দেশি মুরগির ঝোল। এবার আমি গরম মশলাটা বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে দেবো। ছাতু ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো। একটু নাড়িয়ে নেব, নিয়ে
অল্প সামান্য লবণ দেবো। এবার কিছু সময় ভেজে নেবো আলুটা। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এবার আর কিছু সময় ভেজে নেব। অল্প লবণ দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। আর দেবো একটু হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ছাতুগুলো। এবার মিশিয়ে দেবো ভালো। এবার আস্তে আস্তে জালে এই ছাতুটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হবে। ছাতু ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আজকে দারুণ স্বাদের 2 রেসিপি, একদম ঘরের দেশি মুরগির পাতলা ঝোল আর সাথে পল ছাতু ভাজা, দারুণ লাগবে। আমাদের এই দেশি মুরগির ঝোল আর পল ছাতু ভাজা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।